তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো সব জায়গায় একই কথা চলছে। তো সে হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো যে নতুন আপডেটটা এসেছে সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু যে কর্মসূচি বা কার্যক্রম সেটা স্টার্ট হয়ে গিয়েছে। তো আমরা যারা উপভোক্তা, তো তাদের কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্মের দুটো প্রসেসের কথা বলা হয়েছিল, একটা ছিল অনলাইন প্রসেস এবং একটা অফলাইন প্রসেস। তো অনলাইন প্রসেসটা এখনও স্টার্ট না হলেও অফলাইন প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো অলরেডি অনেকে ফর্ম কালেক্ট করেছো। তো আমি এটুকুই বলতে চাচ্ছি, ফর্মটা যখন ফিল আপ করবে, 12 পাতার ফর্ম রয়েছে। তো সেই 12 পাতা বা 13 পাতার যে ফর্ম রয়েছে, তো সেখানে যে ডিটেলসগুলো সঠিকভাবে দেওয়ার পর সেটা কিন্তু জমা করতে হবে। এখন জমা কোথায় করবে? তো বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস বা সংশ্লিষ্ট যে সরকারি দপ্তর আছে সেখানে জমা করতে পারো। তো বিভিন্ন জায়গায় জমার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর জমা করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার, তো যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করার সময় হেড অফ দ্য ফ্যামিলি যে মোবাইল নাম্বারটা, তো সেখানে আসতে পারে। সেখানে যদি অ্যাপ্লিকেশন নাম্বার বা কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসে, তো সেটা নোট করে রাখবে, যেটা পরবর্তীকালে কাজে আসবে। আর জমা দেওয়ার সময় যার কাছে আপনি জমা দিচ্ছেন, তো সেই সংশ্লিষ্ট যে আধিকারিক থাকবে বা সে যে দায়িত্বে থাকবে রিসিভ করার জন্য, তো ডকুমেন্টসগুলো ওনাকে দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন। যেন এমন না হয় যে ফর্মটা কমপ্লিট হলো না অথবা সব ডকুমেন্টস এর সঙ্গে দিলেন না। তো ডকুমেন্টসের বিষয়ে যেটা আসি, হেড অফ দ্য ফ্যামিলি যে আছে, তো ওনার তো যা ডকুমেন্টস সব দিতে হবে, পাশাপাশি যে ফ্যামিলি মেম্বার আছে তাদের ডকুমেন্টস কিন্তু এখানে সাবমিট করতে হচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়ে যখন নতুন আপডেট আসবে, আপডেট অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, তখন আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আজকে এতটুকুই, ধন্যবাদ।